সম্মানিত ভাইরা, আজকে আমরা কথা বলবো প্রচলিত নামাজের শেষে হাত তুলে মোনাজাত করা প্রসঙ্গ নিয়ে। এই প্রসঙ্গে আমরা দেখি একটি হাদিসের দিকে তাকাই। বিষ্ণু বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ কুল্লু বিদআতিন দালালাহ। অর্থাৎ প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত এবং প্রত্যেক বিদআতে হচ্ছে ভ্রষ্টতা, পথভ্রষ্টতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগির দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই তিনি নামাজ শেষে সালাত আদায় করার পর একটি হাদিস থেকেও আমরা এটা দেখতে পাই না যেখানে তিনি নামাজ শেষ করে এভাবে করে হাত তুলে মোনাজাত করেছেন। সম্মানিত ভাইরা, বিশ্বনবী মোনাজাত করেন নাই, তবে এখানে কিছু দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে। সেই দোয়াগুলো আমরা পড়ি। দেখেন, আমরা যদি বিশ্বনবীকে পরিপূর্ণ অনুসরণ করতে না পারি তাহলে কিন্তু আমরা সফলকাম হতে পারবো না। বিশ্বনবী যে দোয়াগুলো আমাদেরকে শিখাইছেন, আমাদের দেশে এই মোনাজাত সিস্টেমটা আসার পর থেকে এই দোয়াগুলোকে আস্তে আস্তে করে দাফন করে দেওয়া হচ্ছে। দেখেন, বিশ্বনবী বলেছেন নামাজের পরে তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দু মিনকাল জাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদিয়া নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এভাবে করে বিশ্বনবী অসংখ্য দোয়া আমাদেরকে শিখাইছেন। ফজর এবং মাগরিবের নামাজের পরে তিনি বলেছেন তোমরা 7 বার করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ো। এরপরে বলেছেন তোমরা আয়াতুল কুরসি পাঠ করো। সুতরাং এইগুলো পাঠ করতে গেলে আপনার 2 থেকে 3 মিনিট সময় অনায়াসে লেগে যাবে। সেখানে আমরা এই সময়টুকু না নিয়ে আমরা হাত তুলে শুধুমাত্র বলি আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এর দ্বারা আপনি আমি কতটুকু দোয়া করলাম, আল্লাহর কাছে কি চাইলাম বলেন তো? একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আমরা কিন্তু কিছুই চাইতে পারলাম না আল্লাহর কাছে। তার থেকে বিশ্বনবী আমাদেরকে সুন্দরভাবে দোয়াগুলি শিক্ষা দিয়েছেন। এই দোয়াগুলির দ্বারা কিন্তু আমরা অনেক বেশি উপকৃত হই, অনেক বেশি লাভ করি। কারণ বিশ্বনবী বলছেন যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করে তাহলে সে ব্যক্তি মরতে বাকি, জান্নাতে যাইতে বাকি হবে না। তাহলে এত বড় একটি ফজিলত। এরপর বলছেন যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ফজর এবং মাগরিবের পরে 7 বার করে পাঠ করলে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে, বিষ্ণু বলছেন। কিন্তু একটি হাদিসে দেখাইতে পারবেন, বিষ্ণু বলছেন যে তোমরা ফরজ নামাজের পরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো এমনভাবে, তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন বা জাহান্নাম থেকে হেফাজত করবেন। এই মর্মে কিন্তু কোনো হাদিস নাই, আমরা দেখতে পাই না। সুতরাং হাত তুলে মোনাজাত আপনি যখন করবেন তখন বিশ্বনবীর এই যে সুন্নাতগুলির কথা বললাম, যে দোয়াগুলির কথা বললাম, এই দোয়াগুলি কিন্তু আস্তে আস্তে করে উঠে যাবে। আপনি আমি যদি আমাদের দেশের দিকে তাকাই দেখবেন মাগরিবের নামাজের পরে বা প্রত্যেক ফজর নামাজের, ফরজ নামাজের পরে আমরা কয়জন ব্যক্তি আছে যারা এই জিকিরগুলো করে? খুবই কম সংখ্যক ভাইরা কিন্তু এই জিকিরগুলো করে থাকেন। বেশিরভাগই ইমাম সাহেবগুলা দোয়া করে দেন, আল্লাহুম্মা আমিন বলে দোয়া করে ছেড়ে দেন, সবাই উঠে সুন্নাত পড়ে নেন। আর আমাদের মানুষগুলোর মধ্যে এমন একটা চিন্তা ভাবনাও ঢুকে গেছে যে নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে, না হলে মনে হয় নামাজটা কবুল হবে না। বিশ্বাস করেন, যদি আপনার মধ্যে এই রকম চিন্তা ভাবনা প্রবেশ করে, নামাজের পরে হাত তুলে দোয়া না করলে মনে একটু অস্থিরতা বিরাজ করতেছে, নামাজ কবুল হবে না, এমন চিন্তা যদি আসে, আল্লাহর কসম করে বললি আপনার নামাজই হবে না। কারণ এই মোনাজাত নামাজের কোনো অংশই নয়। বিশ্বনবী নামাজের পরে কখনোই করেন নাই মোনাজাত। তবে হ্যাঁ, বিশ্বনবী দোয়া করেছেন বদরের প্রান্তরে যখন গিয়েছেন সাহাবাদেরকে নিয়ে, এভাবে করে আসমানের দিকে হাত এভাবে উঁচু করে দোয়া করেছেন যে আল্লাহ আজকের এই মুসলমানদের তুমি বিজয় দান করো। এভাবে করে দোয়া করেছেন, অন্যান্য ক্ষেত্রে দোয়া করেছেন। আপনারা দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন, কারণ দোয়া হলো ইবাদতের মূল মস্তিষ্ক। কিন্তু তার মানে এই না আপনি ফরজ নামাজ শেষে সুন্নাত যেগুলো বিশ্বনবীর আছে এই সুন্নাতগুলোকে এক এক করে গলা টিপে হত্যা করে আপনি এইখানে একটি অন্য আর একটি ইবাদত নিয়ে আসবেন, সংযোজন করবেন মোনাজাতকে। এই সুযোগ কিন্তু নাই। এবার আসুন, যদি আমরা মোনাজাত করি তাহলে ক্ষতি কি, আর যদি মোনাজাত না করি তাহলে বা কোনো ক্ষতি আছে কিনা? কিয়ামতের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাউজে কাউসারের পানি পান করাবেন, অসংখ্য মানুষ এই হাউজে কাউসারের পানি পান করতে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে দেওয়াল তৈরি করে দিবেন 4 সাইড দিয়ে, তাদেরকে আলাদা করে দিবেন বিশ্বনবী থেকে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আল্লাহ, এরা তো আমার উম্মত, আমি এদের পানি পান করাবো, আপনি কেন এদের আমার কাছ থেকে ছিনায় নিচ্ছেন? তখন আল্লাহ তাআলা বলবেন, হে নবী, আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পরে এরা বিদআত সৃষ্টি করেছিল, নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিল, আপনার সুন্নাহ থেকে তারা দূরে সরে গেছিল। তখন বিশ্বনবী বলবেন, সুহকান সুহকান, তোমরা দূর হয়ে যাও আমার সামনে থেকে। চিন্তা করুন,
সামান্যই মোনাজাতের জন্য যদি আমি ধরে নিলাম যে এটা কোনো যদি বিদআত ধরে নেই, তাহলে কিন্তু কিয়ামতের দিন আপনাকে আমাকে এই শাস্তির সম্মুখীন হতে হবে। আর যদি ধরলাম যে মোনাজাতটা বিদআত না, কিন্তু যদি আমি বিদআত না, কিন্তু এই মোনাজাতটা আমরা করলাম না, তাহলে এর জন্য কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোনো রকম শাস্তি দিবেন না বা বিশ্বনবী কোনো রকম ধমক দিবেন না। কিন্তু যদি বিদআত হয়ে যায়, আমি বলছি না বেদাত, যদি বিদআত হয়ে যায়, চিন্তা করেন তাহলে কি অবস্থা হবে কিয়ামতের দিন। বিশ্বনবী আপনাকে আমাকে সোহকান বলে তাড়ায় দিবেন, আপনার আমার জায়গা কোথায় হবে একটু চিন্তা করুন তো। সুতরাং আর যদি বিদআত না হয়ে থাকে, ধরলাম যে বিদআত না, তাহলে এটা হয়তো আদায় করলে কিছু সওয়াব পাওয়া যায়, তো আমি সামান্য কিছু সওয়াব থেকে বঞ্চিত হব। কিন্তু আমি যদি বিদআত হয়ে যায়, চিন্তা করেন, একটু মাথা খাটায় চিন্তা করেন, যদি বিদআত না হয় আমি কিছু সওয়াব হয়তো পাবো না, কিন্তু যদি বিদআত হয়ে যায় তাহলে আপনার আমার সামান্য একটু সওয়াব নিতে গিয়ে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ বিষ্ণু বলছেন কুল্লু মুহদাসাতিন বিদআহ কুল্লু বিদআতিন দালালাহ কুল্লু দালালাতিন ফিন্নার, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। সুতরাং সম্মানিত ভাইরা, আসুন আমরা বিশ্বনবীর সুন্নাহকে আঁকড়ে ধরি। মোনাজাত করবেন আপনি, আমি আরেকটা জিনিস আমি কথা বলি, যখন ইমাম সাহেব নামাজ শেষ করে দোয়া করেন আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, কতটুকু দোয়া করলেন এর মধ্যে ইমাম সাহেব? কি বা চাইলেন? যতটুকু বা চাইলেন, আমি পিছন থেকে বললাম আমিন, আল্লাহ কবুল করো, অর্থাৎ ইমাম সাহেব দোয়া করলেন, নিজের জন্যই চাইয়া নিলেন। আর আমি বললাম আমিন, যে আল্লাহ ইমাম সাহেবকে এটা তুমি দিয়ে দাও, কিন্তু আপনার আমার যে চাওয়াটা, সেই প্রকৃতপক্ষে সেই চাওয়াটা পূরণ হলো না। আপনার আমার যদি দোয়া আল্লাহর কাছে করতেই হয়, অবশ্যই করতে হবে আল্লাহর কাছে। আমি নামাজ শেষ করি, সুন্নাত নামাজ শেষ করি, এরপর দুরূদ শরীফ পড়ি, ইস্তেগফার পড়ি, এরপর নিজের মতো করে আল্লাহর কাছে চাই, চোখের পানি ঝরাই। যদি আপনার আমার কিছু চাওয়ার মতো কিছু কথাও না থাকে, যে কিভাবে চাইবো এটা যদি জানা নাও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অন্তর্যামী, আপনার আমার অন্তরের কথাগুলো বোঝেন, জানেন। তিনি আপনার আমার কাকুতি মিনতি এইগুলা দেখে আল্লাহ তাআলা আপনার আমার সেই চাহিদাগুলো পূরণ করে দিবেন। সুতরাং এইটা ভাবার কোনো উপায় নাই যে ইমাম সাহেব ছাড়া দোয়া করলে দোয়া কবুল হবে না, এমনটা ভাবার কোনো উপায় নাই, কোনো সুযোগ নাই আর কি, যে ইমাম সাহেব ছাড়া দোয়া করলে দোয়া কবুল হবে না। সুতরাং আসুন আমরা নামাজের পরে সম্মিলিত মোনাজাত না করি, বরং আমরা সেখানে বিশ্বনবীর শেখানো যে দোয়াগুলি আছে, তাসবিহগুলি আছে, সেইগুলি পাঠ করি। বিশ্বনবী বলছেন, যদি কেউ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করে, অথবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটি পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে আসুন আমরা এই সুন্নাতকে আঁকড়ে ধরি, আর মোনাজাতকে আমরা আস্তে আস্তে ত্যাগ করি। মোনাজাত যদি করতেই হয় নিজে করি, ইমাম সাহেবের পিছনে না করে। আর ইমাম সাহেব যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা এই নামাজের পর দোয়াকে ছেড়ে দিন, আপনারা আপনার মুসল্লিদেরকে বুঝান, তাদেরকে বিশ্বনবীর সুন্নাহ সংবলিত এই দোয়াগুলি শিখান এবং এই বিদআতকে সমাজ থেকে উপড়ে ফেলুন।